বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সদ্য প্রকাশিত হওয়া প্রধান শিক্ষক নিয়োগের যে সার্কুলারটি সেটি নিয়ে আলোচনা করছি। আমি ইতিমধ্যেই প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সার্কুলারটি সেটির ছবিটি আমার মোবাইলে সংরক্ষণ করে রেখেছি। আমি এটি আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন। এটি হলো এই যে প্রধান শিক্ষক নিয়োগের যেই সার্কুলারটি, সেটি এখানে দেখানো হচ্ছে। প্রধান শিক্ষক 11তম গ্রেড ও 12তম গ্রেড পদ 2169। এটি হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপনাকে নিয়োগ প্রদান করবে। দেখুন, এখানে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গেলে আপনি বেতন পাবেন 12,500 থেকে 30,230 টাকার মধ্যে। প্রশিক্ষণবিহীন অর্থাৎ আপনি যদি শুরুতে এই চাকরিতে জয়েন করেন তখন আপনি বেতন পাবেন 11,300 থেকে 27,300 টাকার মধ্যে। যদিও এখানে যেটা শুরু করা হয়, অর্থাৎ এখানে যেটা লেখা হয়েছে সেটি আপনার শুরুতে যেটি লেখা হয়েছে, অর্থাৎ ধরুন এখানে 11,300 যেটা আছে আপনার শুরুর বেতন, এটা দিয়েই শুরু হবে। যদিও এখানে বিভিন্ন ধরনের ভাতা পাওয়া যায়, এসব মিলিয়ে দেখা যায় 17-20 এরকম হয়ে যায় আর কি, মানে 20,000 টাকার মতো আপনার পড়তে পারে আর কি শুরুতেই, সব মিলিয়ে। এরপরে আপনার বছরে বছরে এখানে ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ আপনার বেতন বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আপনি যখন একেবারে অনেক চাকরিতে যখন অনেক অনেক বড় হয়ে যাবেন, অর্থাৎ আপনার চাকরির বয়স যখন দীর্ঘায়িত হয়ে যাবে, তখন আপনার বেতন সর্বোচ্চ এখানে 30,230 টাকা পর্যন্ত। এরপরে দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা যা লাগবে তা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আপনার অনার্সে সিজিপিএ যদি সেকেন্ড ক্লাস থেকে, অর্থাৎ 2 পয়েন্ট থেকে যদি 2.99ও থাকে, তাও আপনি এটিতে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ এই চাকরির পরীক্ষাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ফার্স্ট ক্লাস থাকলে, অর্থাৎ 3 পয়েন্ট বা 3 পয়েন্ট আপ থাকলে তো কোনো কথাই নেই। অর্থাৎ জীবনে কোনো পরীক্ষায়, অর্থাৎ সেটি আপনার এসএসসি হইতে পারে, এইচএসসি হইতে পারে, কিংবা অনার্স হইতে পারে, এই এই সকল পরীক্ষাগুলোতে কোনোটাতে আপনার সিজিপিএ সেকেন্ড ক্লাসের নিচে গ্রহণযোগ্য হবে না। এটি হলো আপনার শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড। এরপরে দেখুন এখানে লেখা আছে তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এটি বলতে এখানে যেই আপনাকে 90 মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হবে সেটি, এবং 10 মার্কের একটা ভাইভা পরীক্ষা দিতে হবে যদি আপনি এটিতে টিকেন। তো এই দুইটা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার চাকরি কনফার্ম। এখানে ভাইভাতে 10-এ 5 পেলে পাস, এবং আপনার 90-এ আপনার 45 পেলে পাস। অর্থাৎ টোটাল যদি আপনি 90-এ 45 পান তখন আপনি লিখিত পরীক্ষায় পাস করবেন, অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় আর কি। আর আপনি যদি 90 মার্কের পরীক্ষায় পাস করে যান তখন আপনাকে ভাইবার জন্য ডাকা হবে, ভাইভাতে 5 নাম্বার। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।